হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 4 জুলাই শুক্রবার। আর এদিকে দেখো, আমি সোনা বাবাটাকে রেডি করে সকালে স্কুলে না অনেকটাই সকালে উঠতে একদম যেন আমার চোখে ঘুম ছেড়ে না, কিন্তু আমার ছেলে খুব লক্ষ্মী, আমার আগে উঠে আমাকে ডাকে। চলো ছেলেটাকে জুতোটা পরিয়ে দিয়ে, এখনও জুতোটা পরতে শেখেনি জানো তো বন্ধুরা। যখন ধরো এক একদিন ভালো লাগে না, জামা প্যান্ট পরে বললাম বাবা তুমি নিচে গিয়ে জুতো পরে নাও, কিন্তু ওই বা কী করবে বলো, ও তো ছোটো মানুষ। আমরা যদি সাহায্য না করি ও কী করে পারবে? কি বলো তো বন্ধুরা, আমরা যেমন এডুকেশনে পড়েছিলাম, একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে কিন্তু থাকে একদম অসহায়। তার ধরো হাত বা তখন কিছুই চলাচল করে না, সে সম্পূর্ণ অসহায়। বাবা মা পরিবারের লোকজন সবাই তাকে সাহায্য করে, এর ফলে সে আস্তে আস্তে বেড়ে ওঠে। তখন না বুঝলেও যখন থেকে মা হয়েছি তখন থেকে বুঝতে পারি যে ব্যাপারটা কি। শুনতে মানে যেমন সত্যি, কথাটা কিন্তু একদমই ঠিক। কাজকর্মেরও কিন্তু আমাদের অনেক ভাগ আছে জানো তো। এই ধরো আমার ফার্স্ট টিপ ডিউটি শেষ করে চলে যাচ্ছি সেকেন্ড টিপ ডিউটিতে, ওদের ছেড়ে দিলাম, দিয়ে এবার কোমর বেঁধে লেগে পড়তে হবে। আশি বাসি যা সমস্ত কাজকর্ম আছে সেই সমস্ত কাজকর্ম শেষ করার জন্য, বাসনপত্র মাজা, চা তৈরি করা, ঘরটা ঝাড় দেওয়া হয়ে যায় ছেলে ওঠার আগে। মানে টিপের আর শেষ নেই। একটা বাড়ির গৃহিণী 24 আওয়ার্স জব করে, আর যারা ডিউটিতে যায় তাদের থাকে 8 ঘন্টা কি 10 ঘন্টার চাকরি। কিন্তু আমাদের এটা যদি আমরা ভাগ করে করে করি, কত ভাগ কাজ হচ্ছে বলো বন্ধুরা। চলো এদিকে বাসনপত্রগুলো সুন্দর করে ক্লিন করে নিই। করে প্রচণ্ড চায়ের নেশা হয়েছে, এই এক বিরক্তিদায়ক জিনিস সারাদিনে না, বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর চায়ের নেশা উঠে যায়। বাসনও পড়ে থাকে, কিন্তু বাসনপত্র নামে যে চা খাই না। আর কি বলো তো, বড় বাটিতে চা বসানো হয় তো, চা ফুটতে ফুটতে বাসনে হাত বুলিয়ে তোলা হয়ে যাবে, একটা কাজও গোছ হয়ে যায়। তারপর চাটা খেতে এক একদিন ভাতটা বসিয়ে চা খাই, চা খেতে খেতে ভাতটাও খেয়ে যায়। মানে একটা সংসার চালানো না, বাড়ির যে গৃহিণী বা বাড়ির যে হেড মাথায়, তাকে যে কত দিকে মাথা খাটাতে হয়। আর এতগুলোকে সব টাইমে টাইমে ছাড়া বলো না, তোমাদের দাদা, আমার দেওর, আমার ছেলে, ওদের একটা নির্দিষ্ট টাইমে ছাড়তে হয়। তারপরে হচ্ছে দুটো বয়স্ক মানুষ, তাদের খাওয়া দাওয়া, ছোটো ছেলেটা স্কুল থেকে এসে তাকে এক পোতন টিফিন দেওয়া। আমার কথা তো বাদই দিলাম, এত কাজের মাঝে অর্ধেক দিন তো টিফিন খাওয়াই হয় না। জানি তোমরা বলবে এগুলো ঠিক নয়, কী করব বলো, সবার খেয়াল রাখতে রাখতে নিজের আর খেয়াল রেখে ওঠা হয় না বন্ধুরা। চলো, আর কত কী পরিমাণে বাসনপত্র বেরিয়েছে দেখেছো? এত বাসনপত্র, মানে মাজতে মাজতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম না যতটা বিরক্তি হচ্ছে এই ভয়েস দিতে দিতে। এখন দেখছি যে এত পরিমাণে বাসন বেরিয়ে গেছিলো। কী বলো তো, রোজ রাত্রে খাওয়া দাওয়ার পর মেজে শুলে জানি ভালো হয়, কিন্তু সবাই তো একসঙ্গে খায় না বলো না। একসঙ্গে খেয়ে দিয়ে নিলে, ঘষা মাজা করে নিলে কাজ অনেকটা কমে যায়। এদিকে দেখো বাসনপত্র মাজা কমপ্লিট, আর চাও ফুটে গেছে, ছেঁকে নিচ্ছে। আর মাদার ডায়েরি দুধ দিয়ে খেতে ইচ্ছে করছিল, ওই জন্য একটু মাদার ডায়েরি দুধ তোমাদের দাদাকে দিয়ে আনিয়েছি। সেই মাদার ডায়েরি দুধ দিয়েই আজকে চা করব। গুঁড়ো দুধ দিয়েই বেশিরভাগ খাওয়া হয়, কিন্তু এক একদিন ইচ্ছে করে জানো তো, মাঝে মাঝে নিজের ইচ্ছেকেও বন্ধুরা প্রাধান্য দিতে হয়। সবার খেয়াল রাখতে রাখতে বিয়ের পরে বা মা হওয়ার পরে আমরা কিন্তু নিজেদের খেয়ালটা রাখতে পারি না, বা নিজেদের ইচ্ছেকে প্রাধান্য দিই না। কিন্তু এক এক সময় তো নিজের খামখেয়ালি বা নিজের ইচ্ছেকেও প্রাধান্য দেওয়া উচিত বলো। আর এমন কিছু ইচ্ছে প্রকাশ করছি না তো, এই ছোটো ছোটো ইচ্ছে অনায়াসে মানে
পূরণ করা যায়। বরাবরই আমি এরকম বন্ধুরা, সাদা মাটা, উচ্ছ্বাসা নেই অত। আমি সবসময় ভগবানের কাছে চাই আমার সন্তান যেন দুধে ভাতে থাকে। তোমরাও আশীর্বাদ করো সন্তানদের যেন দুধে ভাতে রাখতে পারি। এর থেকে একটা মায়ের কাছে কি আর বড় কিছু চাওয়ার আছে বলো না? সন্তানের মুখে যদি দুমুঠো তুলে দিতে পারি, এর থেকে বড় সুখ নেই। এদিকে চা করা কমপ্লিট, চলো ঘরে গিয়ে আগে চাটা খেয়ে সোজা চলে যাব রান্নাঘরে। আর কি বলো তো বন্ধুরা, রান্নাবান্না ছাড়াও অনেক কাজকর্মও থাকে। 10টা বাজে, ওদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েছে। চলো তোমাদের দেখিয়ে দিই। এদিকে দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে। এদিকে দেখো শাক ভাজা, টিফিনে আলু চচ্চড়ি, মুড়ির দু বাবার জন্য। এইখানে দেখো মাছের ঝোল হচ্ছে। আর এখানে কাঁচকলা রেখেছি, রাত্রের একটা তরকারি হবে। আমার দেওর খেয়ে বেরিয়ে গেছে। অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। তোমাদের দাদা বাড়ি ছিল বলে ছোটোটাকে নিয়ে চলে এসছে। এই দেখো আমার সোনা বাবা। এরপর শুরু হয়ে গেল আর এক ডিউটি। বড় ছেলেকে ভাত বেড়ে চলে এসেছি, ছেলে টিফিন তৈরি করছি। মানে রান্না বান্না ছাড়াও কিন্তু বাড়িতে প্রচুর কাজ থাকে। আর এই এক ছেলে জানো বন্ধুরা, ছোট থেকে একদম খাওয়া দাওয়া করে না। ও যে কবে বড় হবে, আমি তো বলি বাবা কবে তুমি বড় হবে, কিন্তু ওই যে বলো ভালো লাগে এখনও যদি অত বড় ছেলেকে 3 বেলা খাইয়ে দিতে হয়, তাহলে কি করে চলবে বলো? কিন্তু চেঁচামেচি করি যাই করি, কিন্তু এর মধ্যে একটা আনন্দ আছে। সন্তানের থেকে তো কিছু বড় হয় না বলো না? সন্তান আমাদের কাছে সবার ঊর্ধ্বে। নিজের জীবনের থেকেও আমরা আমাদের সন্তানকে ভালোবাসি। চলো এদিকে তো ছেলে টিফিন করছে আর একদম সময় নেই জানো তো। ভাত দিয়ে এসছি, হয়তো পুরো ভাতটা খাবেই না। ওই জন্য ওর বাবাকে এলাম, মানে কি খায় কিছুটা চেঁচামেচি করে এলাম যে খাইয়ে দাও ছেলেটাকে, না হলে খাবে না। আর এখানে দাঁড়িয়ে আমি বকাবকি করছি বলে ছেলেটা দেখছে। এত বড় ছেলে বলো তো, পেট ভরে না খেলে কি করে চলবে বন্ধুরা? এই দেখো ওর বাবা খাইয়ে দিচ্ছে। ওর বাবা বেরোচ্ছিল দরকারে, আমি বললাম সব দরকার পড়ে থাকে, আগে ছেলেকে খাইয়ে দাও। রান্নাবান্না শেষে চলে এসছি গ্যাস ওভেন মুছতে। তারপরে তো বাসনপত্র মাজা থাকে, টিফিনের যেগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, মোছা, স্নান কমপ্লিট। তারপরে পুজো। একটা সংসারে কি কাজ নেই? 24 আওয়ার্স জব, নো পেমেন্ট, নো প্রমোশন, নো ডিমোশন, অনলি সার্ভিস। ওদিকে রান্নাঘরের পাট মিটিয়ে চলে এসেছি ঘরে। দেখো না 10টার বেশি বাজে, বিছানাপত্র অগোছালো, সকাল থেকে টাইম পাইনি। বিছানা দুটো তুলবো, বললাম না আমাদের আর ছুটি নেই। যেই কাজটা করব না সেই কাজটাই পড়ে থাকবে বন্ধুরা। ঘরের বিছানাপত্র ছেড়ে চলে যাব ঘরে। ও ঘরে বিছানাপত্র ছেড়ে নেব। আর এতক্ষণ ধরে কাজ করছি, 3 ঘন্টার ওপর হয়ে গেছে, আর যেন ভালো লাগছে না। এবার মনে হচ্ছে একটু রেস্ট নিলেই ভালো হয়। এই কটাও বিছানাটা ছেড়ে নিয়েছি। চলো এবার স্নান করে এসে পুজোটা আগে সেরে নিই। আর এখানে দেখো স্নান কমপ্লিট করে চলে এসেছি পুজো করতে। এইটা হচ্ছে সব থেকে শান্তির জায়গা। মানে অনেক কষ্ট করে ঠাকুরকে যে একটা ঠাকুর ঘর করে দিতে পেরেছি, এই অনেক কৃপা ঠাকুরের আমার উপর। আগে ঠাকুরকে বলতাম যে ঠাকুর তুমি তোমার নিজের জায়গা নিজে তৈরি করে নাও। উনি কিন্তু আমার কথা রেখেছেন। চলো এবারে নিজে মাথা আঁচড়ে নিয়ে পরিপাটি, মানে এইটুকু মাথা আঁচড়ে সিঁদুর পরা। তাহলে বন্ধুরা ব্লগটা আর বড় করছি না, ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।